Everybody student, welcome to online class. I am Uttam Kumar Bosak, English teacher, Bhadraghat, Shamsul Mohsin High School. Dear student, hope that you are well in the house. I am well also by the grace of God. Dear student, last class I have discussed the article indifferent articles, use of indifferent articles. Okay, dear student, today's topic is definite articles. Open your khata and write down on it. Today's topic is definite articles. DEFINIT or the. Okay? Today's topic is definite articles. What is the definite articles? যে আর্টিকেল দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় তাকে ডেফিনিট আর্টিকেল বলে। আন্ডারস্ট্যান্ড? যে আর্টিকেল দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায় তাকে ডেফিনিট আর্টিকেল বলে। আমি তোমাদের উদাহরণের মাধ্যমে, এক্সাম্পলের মাধ্যমে কিছু বুঝিয়ে দিতে চাচ্ছি। তোমরা খাতাতে লিখবে, দ্য ন্যাশনাল নাম্বার দ্য ন্যাশনাল NATIONAL দ্য ন্যাশনাল মেমোরিয়াল MEMORIAL মেমোরিয়াল ইজ situated situated at Savar. Number B, the sun rises. The sun rises, RISE, rises in the east. East. Number C, না দুটাই। Dear student, the National Memorial is situated at Savar. আমাদের জাতীয় স্মৃতিসৌধটা সাভারে অবস্থিত। সাভার একটা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে এখানে, যার জন্য এখানে দি ব্যবহৃত হয়েছে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়, পুরা নির্দিষ্ট করে বলা হয়েছে, যার জন্য এখানে দি ব্যবহৃত হয়েছে, আর্টিকেল হিসেবে দি ব্যবহৃত হয়েছে। এবারে আমরা সাম ইম্পর্টেন্স definite articles, rules of definite articles. Dear student, some important rules of definite articles. তোমরা খাতাতে লিখবে। প্রথম নিয়মটা আমি লিখে দিচ্ছি, দেখো। রুল নাম্বার 1, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে সিঙ্গুলার এবং প্লুরাল কমন নাউনের পূর্বে দা বসে। নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে সিঙ্গুলার
সিঙ্গুলার এবং প্লুরাল, সিঙ্গুলার এবং প্লুরাল কমন নাউনের পূর্বে কমন নাউনের পূর্বে দি বসে। ওকে, নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে সিঙ্গুলার এবং প্লুরাল কমন নাউনের পূর্বে দি বসে। তোমরা নাম্বার পড়েছ, নাম্বার দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে প্লুরাল নাম্বার। নিশ্চয় এ বিষয়ে তোমরা অবগত হয়েছো সিঙ্গুলার এবং প্লুরাল সম্পর্কে। তাই বলা হচ্ছে এখানে যে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে সিঙ্গুলার এবং প্লুরাল কমন নাউনের পূর্বে দা বসে। এক্সাম্পল লিখলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। যেমন দেখো, দা চিলড্রেন, the children are playing, the children are playing in the garden. The boy is reading. The boy is reading. The rose is nice flower. The rose is nice flower. The children are playing in the garden. Children, শিশুরা বাগানে খেলা করছে। It's a plural number. The boy is reading. বালকটি পড়ছে। এখানে নির্দিষ্ট বালকটা পড়ছে, যার জন্য এখানে দা ব্যবহৃত হয়েছে। The rose is nice flower. গোলাপ একটা সুন্দর ফুল। গোলাপ সুন্দর ফুল। গোলাপ সুন্দর ফুল। নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে সিঙ্গুলার এবং প্লুরাল কমন নাউনের পূর্বে দা বসে। এই দিটাকে এখানে ডিফাইনিং দা বলা হয়। এখানে এই দিটা হচ্ছে ডিফাইনিং, এই দিটাকে ডিফাইনিং দি বলে। নাম্বার 2, রুল নাম্বার 2, তাহলে আমরা প্রথম নিয়মটা কি শিখলাম? প্রথম নিয়মটা শিখলাম হলো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝাতে সিঙ্গুলার এবং প্লুরাল কমন নাউনের পূর্বে দা ব্যবহৃত হয়। এবার আমরা দ্বিতীয় নম্বর নিয়মটা কি করব? রুলস নাম্বার 2 তোমরা খাতায় লিখবা। নাম্বার 2, সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বেও আবার দি বসে। সমগ্র
জাতি বোঝাতে সিঙ্গুলার এবং কমন নাউনের পূর্বে দি ব্যবহৃত হয়। তোমরা লিখবে সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসে। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, যেমন দ্য কাউ ইজ এ দ্য ক্রো ইজ এ কমন বার্ড। ডিয়ার স্টুডেন্ট, সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসে। যেমন দ্য ক্রো ইজ এ কমন বার্ড, সমস্ত পাখির মধ্যে কাক জাতীয় পাখিকে বোঝাচ্ছে। কিন্তু কমন নাউন যদি প্লুরাল নাম্বার হয় তাহলে তার পূর্বে দি বসে না। কমন নাউনটা যদি প্লুরাল নাম্বার হয় তাহলে তার পূর্বে দা বসে না। কিন্তু এটাও তোমরা লিখে নাও, কিন্তু কমন নাউন যদি প্লুরাল প্লুরাল নাম্বার হয় তাহলে দি বসে না। যেমন উদাহরণ, যেমন বয়েজ আর প্লেয়িং ফুটবল। Boys are playing football. Dear student, boys, it's a plural number. Boys, it's a plural number. যার জন্য এখানে কোনো আর্টিকেল বসলো না, আর্টিকেল বসবে না। কিন্তু যদি নির্দিষ্ট করে বোঝায়, এটাই যদি কোনো নির্দিষ্ট করে বোঝায় তাহলে তার পূর্বে কিন্তু আবার আর্টিকেল হিসাবে দি বসবে। আমি উদাহরণের মাধ্যমে লিখে দিচ্ছি, দেখো দ্য গার্ল of class 10 fond of sweet. Dear student, the girls of class 10 fond of sweet. এখানে কিন্তু দশম শ্রেণীর শিক্ষার্থীরা, বালিকা শিক্ষার্থীরা মিষ্টি ভালোবাসে, নির্দিষ্ট করে এখানে দশম শ্রেণী কিন্তু বলা হয়েছে, যার জন্য এখানে আর্টিকেল কিন্তু দি ব্যবহৃত হয়েছে। তাহলে রুলটা হলো সমগ্র জাতি বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসে। যেমন দ্য ক্রো ইজ এ কমন বার্ড। কিন্তু কমন নাউন যদি প্লুরাল নাম্বার হয় তাহলে তার পূর্বে কিন্তু তখন আর্টিকেল হিসাবে দি এর ব্যবহার হবে না। কিন্তু তারপরেও যদি কোনো নির্দিষ্ট করে বোঝায় তাহলে কিন্তু তার পূর্বে দি ব্যবহৃত হবে। প্রথম নিয়মটা দেখো, বয়েজ আর প্লেয়িং ফুটবল। বালকেরা মাঠে ফুটবল খেলছে। এখানে বালকেরা হচ্ছে প্লুরাল নাম্বার, যার জন্য এখানে কোনো আর্টিকেল ব্যবহৃত হলো না। কিন্তু নির্দিষ্ট করে যখন বুঝাবে তখন কিন্তু তার পূর্বে আর্টিকেল হিসেবে দি এর ব্যবহার হবে। দ্য গার্লস অফ ক্লাস 10 ফন্ড অফ সুইট।
এখানে দশম শ্রেণীর শিক্ষার্থীরা অর্থাৎ বালিকা শিক্ষার্থীরা মিষ্টি পছন্দ করে, এটা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, যার জন্য এখানে আর্টিকেল হিসেবে দা বসেছে। নেক্সট রুলস তোমরা খাতাতে লিখবে কিন্তু। নাম্বার 3 দেখো, সমগ্র জাতি বোঝাতে ম্যান এবং ওম্যানের পূর্বে আর্টিকেল হিসেবে দি বসে না, দা বসে না। যেমন এক্সাম্পল লেখা যায়, যেমন দেখো, ম্যান ইজ মর্টাল, নট দ্য ম্যান। ওকে, woman is man's mate, not the woman. স্টুডেন্ট লক্ষ্য করে দেখো, সমগ্র জাতি বোঝাতে ম্যান এবং ওম্যানের পূর্বে কিন্তু দি বসে না। ম্যান ইজ মর্টাল, নট দ্য ম্যান, মানুষ হচ্ছে মরণশীল। নট দ্য ম্যান, কোনো একজন মানুষ না, সমগ্র জাতি হিসেবে মানুষ হচ্ছে মরণশীল, যার জন্য এখানে কোনো আর্টিকেল ব্যবহৃত হলো না। পরেরটা ওই রকমই, ওম্যান ইজ ম্যানস মেড। এটার অর্থ হচ্ছে যে স্ত্রীলোকেরা অর্থাৎ মানুষের সহচরী এইরকম। নট দ্য ওম্যান, কিন্তু শুধু কিন্তু ওম্যান না, সমস্ত স্ত্রীলোককে এখানে কিন্তু বোঝা আছে, যার জন্য এখানে আর্টিকেল ব্যবহৃত হলো না। আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার স্টুডেন্ট? নেক্সট রুলস নাম্বার 4, নদী, সাগর, উপসাগর। নদী, সাগর, উপসাগর, মহাসাগর। মহাসাগর পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ, ইত্যাদি নামের পূর্বে আর্টিকেল হিসাবে দি বসে। নাম্বার 4 রুলসটা হলো, আমি বলি দেখো, নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে আর্টিকেল হিসাবে কি বসবে? দি বসবে। যেমন এক্সাম্পল স্বরূপ, যেমন দেখো, দা আন্দামান দিয়ে
MANS, দ্য আন্দামানস, দ্য হিমালয়স, HIMALAY, দ্য হিমালয়স, দ্য প্যাসিফিক, নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে আর্টিকেল হিসাবে দি বসে। যেমন দ্য আন্দামানস, একটা দ্বীপপুঞ্জ আন্দামানস, দ্য হিমালয়স, হিমালয় পর্বত, দ্য প্যাসিফিক, প্রশান্ত সাগর যেটা মহাসাগর সেটা, এগুলোর পূর্বে সবসময় দি ব্যবহৃত হবে। কিন্তু আর একটাই সাথে নিয়ম তোমরা মনে রাখবে যে একটি মাত্র পর্বত দ্বীপ বুঝালে, একটি মাত্র পর্বত দ্বীপ বুঝালে তার পূর্বে কিন্তু তখন আর দ্বীপ বসবে না। একটি মাত্র পর্বত এবং দ্বীপ বুঝালে কিন্তু তার পূর্বে আর্টিকেল হিসাবে দ্বীপ বসবে না। আমি উদাহরণ দিই, দেখো উদাহরণ দিয়ে বুঝতে পারবে। যেমন দেখো সন্দ্বীপ, সন্দ্বীপ, সন্দ্বীপ কিন্তু আমাদের দেশের একটা দ্বীপ, এর আমাদের দেশে শুধু একটা দ্বীপ কিন্তু, যার জন্য এর পূর্বে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না। তারপর আছে হাতিয়া, HATIA, হাতিয়াও কিন্তু একটা দ্বীপ, যার জন্য এর পূর্বে কিন্তু দ্বীপ বসবে না। মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট একটা শুধু পর্বতমালা, যার জন্য কিন্তু এখানে তার পূর্বে দ্বীপ বসবে না। ডিয়ার স্টুডেন্ট, এগেইন নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে কিন্তু আর্টিকেল হিসাবে দ্বীপ বসে। কিন্তু যদি শুধু একটি মাত্র দ্বীপ কিংবা পর্বতশ্রেণী এরকম বোঝালে কিন্তু তার পূর্বে দ্বীপ বসবে না। এখানে সন্দ্বীপ, হাতিয়া, মাউন্ট এভারেস্ট এগুলো কিন্তু একটাই পর্বত, আমাদের দেশে দুইটা, আর মাউন্ট এভারেস্ট আমাদের একটাই শুধু, যার জন্য এর পূর্বে কিন্তু কোনো আর্টিকেল হিসাবে দ্বীপ বসবে না, কোনো আর্টিকেলই বসবে না, মনে রাখবে কিন্তু। নাম্বার 5, নাম্বার 5 তোমরা লিখবে কিন্তু ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থ ও পত্রিকা, পত্রিকার নামের পূর্বে আর্টিকেল হিসাবে দি বসে। ধর্মগ্রন্থ ও পত্রিকার নামের পূর্বে দি বসে। যেমন দ্য হলি কোরআন, দ্য হলি কোরআন, দ্য হলি কোরআন, দ্য হলি কোরআন,